আমাদের বিয়ে হয়েছে আজ ৩ মাস হলো, কিন্তু আমরা আলাদা থাকি। আমি খাটে ঘুমাই, সে ফ্লোরে বিছানা করে ঘুমায়। একটাই কারণ, তাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। কিন্তু তার নাক ডাকা আমি অলরেডি মেনে নিয়েছি। পরের দিন এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলার জন্য তাকে বললাম, আপনার সাথে কথা আছে। সে বলল, আমারও কিছু কথা আছে। ও মা, বুঝলাম না সে কি বলবে আমাকে। তাই আমি বললাম, আপনি আগে বলুন। উনি বলল, দেখো, আজ আমাদের বিয়ে হয়েছে ৩ মাস, তো আমরা কি এভাবেই থাকবো? এভাবে জীবনযাপন আমি আর নিতে পারছি না। আর বুঝলাম তোমার আমাকে পছন্দ হয়নি, তো এখন তুমি কি চাও? এভাবে আর কতদিন চলবে? এমন কথাই প্রথম শুনলাম আমার স্বামীর মুখ থেকে। এখন কি উত্তর দিব বুঝতে পারছি না, তাই আমি কিছুক্ষণ চুপ ছিলাম। কি বলবো বুঝতে পারছি না। আর ওনার কথার যুক্তি আছে, স্বামী স্ত্রী এভাবে জীবনযাপন করা ঠিক না। আমি কিছুক্ষণ পর ওনাকে বললাম, আপনি যা বলছেন তা ঠিক, কিন্তু আমার কিছু শর্ত আছে, আপনাকে তা মেনে চলতে হবে। উনি বললেন, আচ্ছা বলো কি শর্ত। আমি বললাম, প্রথমত আপনার শরীরের ওজন ঠিক করতে হবে, এই জন্য জিমে ভর্তি হতে হবে। আপনার ওজন 100 কেজির নিচে আনতে হবে। আর যখন তখন খাবার খেতে পারবেন না। প্রতিদিন স্বাস্থ্যের জন্য সবজি এবং নিয়ম করে খাবার খেতে হবে। রাতে আর সকালে তৈল ছাড়া রুটি খেতে হবে, দুপুরে সবজি ভাত। খুব সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে হবে 1 ঘন্টা করে। বিকালে জিমে যেতে হবে ব্যায়াম করার জন্য। এরকম অনেক শর্ত আমি তাকে দেওয়ার পর উনি আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো, কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমিও কিছু বুঝলাম না। তারপর আমার মনে হলো উনি মনে হয় এগুলো মানবে না, কেননা উনি অনেক অলস টাইপের লোক। সব ধরনের অরুচি কাজগুলো উনি করে থাকে। আমার স্বামী জানি কোথায় গিয়েছিল, সারাদিন পর বাসায় এসেছে। এসে যখন ঘরে বসলো, আমি বললাম, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। তখন উনি চুপচাপ কোনো কথা বলছে না। তাই আমি একটু রাগ করে বলেই ফেললাম, আপনি যদি আমার এই শর্ত না মানেন, তাহলে আমি কাল সকালেই আপনাদের বাসা ছেড়ে চলে যাব। নিয়ত করেছিলাম আমার কালো মোটা স্বামীকে ছেড়ে চলে যাব, কেননা তার এই মোটা শরীর কমানোর জন্য তাকে কিছু শর্ত দিয়েছি, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছেন না। আমি যখন বলছি, ঠিক আছে তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো আগামীকাল, এটা বলার পর উনি বলে উঠলো, না তুমি যাবে না, আমি তোমার সব শর্ত মানব। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমার কথা শুনবো। স্বামীর এই কথা শুনে আমি একটু খুশি হলাম। পরের দিন খুব সকালে তাকে 2 ঘন্টা দৌড়ানোর জন্য ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। সে চলে গেল। আমি এই ফাঁকে সকাল সকাল ঘরের যাবতীয় কাজের মেয়ের সাথে মিলেমিশে করা শুরু করলাম। আজ বিয়ের 3 মাস পেরিয়ে এই প্রথম আমি ঘরের দায়িত্ব নিলাম। 2 ঘন্টা পরে আমার স্বামী আসলো, দেখলাম হাঁপাতে হাঁপাতে এসেছে। এসে খাবারের জন্য বলতেছে। আমি তাকে গোসল করে আসতে বলছি। আমি তাকে সকাল সকাল 3টা রুটি আর সবজি দিয়েছি। এটা দেখে আমার স্বামী বলতেছে আরো 2টা রুটি দিতে। আমি বলছি, না এটা হবে না, কেননা সে প্রতিদিন সকালে তেলে ভাজা 10টা রুটি খেত, আর আজ তেল ছাড়া 2টা রুটি আর দুপুরে সবজি ভাত। পরে আবার বিকালে সামান্য নাস্তা এবং জিমে 1 ঘন্টা ব্যায়াম করার জন্য। রাতে আবার 2টা রুটি। এভাবে 3 মাস চলবে, এরকম শর্ত দিয়েছি। আসলে একটা অলস মোটা মানুষের জন্য এই নিয়ম রুটিন দেওয়া খুব কঠিন। তা আমি পিছু হটবো না, কারণটা অলরেডি আপনারা সবাই জানেন। এরকম 1 মাস চলে গেল। আমার স্বামী ঠিক মতন ব্যায়াম করছে এবং মাঝে মাঝে একটু অলসতা করছে, কিন্তু আমার রাগের কারণে আবার ঠিক মতন ব্যায়াম শুরু করছে। এরকম যেতে যেতে আরো 1 মাস কেটে গেল, মানে 2 মাস। আমার স্বামী আগের থেকে 19 কেজি ওজন কমেছে। আজ প্রায় 5 মাস হলো আমার বিয়ে হয়, কিন্তু আমাদের মধ্যে এখন পর্যন্ত শারীরিক সম্পর্ক হয়নি আমার স্বামীর সাথে। এখন আমার স্বামী আগের মতন মোটা নেই, আগের থেকে অনেক স্বাস্থ্য কমছে। আগে ছিল অনেক মোটা এবং কালো। আজ টানা 2 মাস ধরে ব্যায়াম করার কারণে তার এই উন্নতি। এখন কাটিং করে দাড়ি চুল রাখে, পরিমাণ মতন খাবার দেওয়া হয় তা খায়। এখন এই জন্য অনেকটা কন্ট্রোলে। এখন আমাদের মধ্যে আগের মতন দূরত্ব নেই। এখন তার সাথে আমার অনেক ক্লোজ। তাই সেদিন রাতে আমার কাছে এসে আমার পাশে বসে আমার রূপের প্রশংসা করতেছে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এমন তেমন বলতেছে। আমি তার কথা শুনে সেদিন অনেক হাসছিলাম। হঠাৎ সে বলে উঠলো, আজ অনেক দিন যাবত নিচে ঘুমাই, আজকে খাটে ঘুমানো যাবে? এটা শুনে আমি অবাক হলাম। আমি বললাম, কেন আজ খাটে ঘুমাতে মন চাইলো? সে বলল, আর অপেক্ষা করতে ভালো লাগতেছে না, আজকে আমরা মিলন করতে পারি না? তার এমন কথায় আমি লজ্জা পেলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি লজ্জা কণ্ঠে বললাম, আপনি এখনো 100 কেজির উপরে, আপনি আমার উপর উঠলে আমি মরেই যাব। এটা বলে আমি একটু জোরে হাসছিলাম। আরো বললাম যে শর্ত ছিল 3 মাস পর। এটা শুনে সে অনেক মন খারাপ করলো, নিচে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো। আমিও হাসি থামিয়ে তার চলে যাওয়া দেখলাম। বেচারা মনে হয় খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমিও আর নিতে পারছি না। কেন জানি আমি তার প্রতি এখন দুর্বল হচ্ছি। কিন্তু এখনো 3 মাস হতে 20 দিন বাকি। আমার স্বামী দিন দিন রোমান্টিক এবং ব্ল্যাক হ্যান্ডসাম হচ্ছে। একদিন রাতে সে কি করলো, আমি তখন গভীর ঘুমেছিলাম। তখন উনি চুপি চুপি খাটে এসে আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে লাগলো। আমিও টের পাচ্ছি, কিন্তু ঘুমের ঘোরে আমার সেই স্পর্শ ভালোই লাগছিল, তাই আমি কিছু বলছি না। আজ বিয়ের 5 মাস পর আমি আমার স্বামীকে সুখ দিলাম। তার সাথে আমার এই প্রথম শারীরিক সম্পর্ক হয়ে গেল। এরপর থেকে আমি শারীরিক সম্পর্ক করতে তাকে আহ্বান করতাম।
দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর হয়ে গেল। এখন আমি 3 মাসের গর্ভবতী। এই গর্ভবতী হওয়াতে আমার শাশুড়ি সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আমাকে সেবা যত্ন করার জন্য বাড়িতে নতুন আরেকজন কাজের মেয়ে রাখলেন এবং বাড়ির সবাই মিলে আমার সেবা যত্ন করতে শুরু করেছে। আমার স্বামী আগের থেকে অনেক স্বাস্থ্য কমিয়ে ফেলছে। এখন সে 90 কেজির মতন। আগে যে একটু বোকা টাইপের ছিল, এখন আর সেটা নেই। দেখতে দেখতে আমার একটি ছেলে সন্তানের জন্ম হলো। সেদিন সবাই খুশি ছিল। আমার ছেলের বয়স যখন 2 বছর হলো, তখন আমার শাশুড়ি মা মারা গেল। সেদিন মনে হলো আমি আমার আরেক মাকে হারিয়েছি। আমি অনেক কেঁদেছি সেদিন। এর 2 বছর পর আমার দ্বিতীয় সন্তান জন্ম হলো, সেও ছেলে হলো। এই মুহূর্তে আমার 2টি সন্তান, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন 3-তে পড়ে। কিন্তু ওরা দেখতে আমার মতন হয়েছে। আমার স্বামী আগে শুধু মার্কেটের দোকান ভাড়া উঠিয়ে সংসার চালাতো, আর এখন পাশাপাশি কাপড়ের পাইকারি শোরুম দিয়েছে। সে এখন খুব ব্যবসায় মনোযোগী। আসলে এটাই আমার ভাগ্যর লিখন ছিল। আমি প্রথমে আমার ভাগ্যকে দোষ দিতাম। আসলে নিজের কর্মফল দিয়ে ভাগ্যে পরিবর্তন সম্ভব। আমি সেটাই করেছি।